তো আজকের বিষয়ে আলোচনা হচ্ছে এফিসিয়েন্সি বেসমেন্ট। এফিসিয়েন্সি মানে হচ্ছে আমাদের আর্নিং মিনিট ডিভাইডেড বাই অ্যাভেলেবেল মিনিট ইন্টু 100, মানে পার্সেন্ট আসবে অ্যান্সারটা। তো আর্নিং মিনিট আর অ্যাভেলেবেল মিনিটের মধ্যে ডিফারেন্সটা কি? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আর্নিং মিনিট অ্যান্ড অ্যাভেলেবেল মিনিট? আর্নিং মিনিট মিনস হচ্ছে যেই সময়টা আমাকে আমার ওয়ার্কার হচ্ছে দিচ্ছে, মানে কাজ করে দিচ্ছে, এই সময়টাতে আমার কী হচ্ছে, কাজ হচ্ছে, ঠিক আছে। প্রোডাকশন পাচ্ছে যেই সময়টা আমার হচ্ছে পাওয়ার উচিত ছিল, যেই সময় অনুযায়ী যত পিস, কথা এই জায়গায় দুইটা জিনিস, একটা সময় অনুযায়ী মানে যেই সময়তে আমার হওয়া উচিত, ঠিক আছে, একটা প্রোডাক্ট ওই সময় অনুযায়ী কত পিস পাইছি, ওটা হচ্ছে আমার আর্নিং মিনিট, যেটাকে আমি ফর্মুলা আকারে লিখছি যে আমার কতটুকু মিনিট আর্ন করে দিছে, সেটা হচ্ছে আমার এসএমপি ইন্টু প্রোডাকশন কোয়ান্টিটি। এসএমপি মিনস কি, যেই সময় আমার একটা পিস করার কথা ছিল বা উচিত, একটা পিস কমপ্লিট করতে ফুল ফার্স্ট টু লাস্ট প্রসেস যদি সুইংয়ের ক্ষেত্রে ধরি, সেই ক্ষেত্রে হচ্ছে কত মিনিট লাগা উচিত, সেটা এইটা হচ্ছে আমি কত পিস করছি। সাপোজ সারাদিনে আমি 10 পিস করছি, আর ওই 10 পিসের মধ্যে পার পিসে আমার লাগা উচিত ছিল 5 মিনিট, তাহলে হচ্ছে আমার 50 মিনিটস ইজ মাই আর্নিং মিনিট, মানে চলে আমাকে আমার ওয়ার্কাররা 50 মিনিট বা 50 মিনিট আর্ন করে দিছে, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি আমি হচ্ছে ওকে পে করতেছি কত মিনিটের জন্য, দ্যাটস ইজ মাই অ্যাভেলেবেল মিনিট। অর্থাৎ আমি একজনকে বা একটা শ্রমিককে বা কয়েকজন শ্রমিক যে আমার কাজ করে দিচ্ছে তাকে আমি পে করতেছি ঠিক যত মিনিটের জন্য, সেটা হচ্ছে আমার অ্যাভেলেবেল মিনিট। অর্থাৎ একদিনে আমি হচ্ছে আমার ওয়ার্কিং আওয়ার যত ইন্টু আমি কতজন ম্যান পাওয়ার দিয়ে কাজ করাচ্ছি ইন্টু 60, ওইটা হচ্ছে আমার অ্যাভেলেবেল মিনিট। আমি যদি বলি আমার একজন শ্রমিককে দিয়ে বা একজন ওয়ার্কার দিয়ে কাজ করাচ্ছি, তাহলে আমার ম্যান পাওয়ার ওভার ওয়ার্কিং আওয়ার হবে, সাপোজ আমি 10 আওয়ার ওয়ার্কিং আওয়ার আমরা কনসিডার করি, 8 আওয়ার প্লাস হচ্ছে নর্মাল 8 আওয়ার আর 2 আওয়ার হচ্ছে ওটি, তো 10 আওয়ার ইন্টু ম্যান পাওয়ার আমার একজন যদি হয় একজন ইন্টু আমার 60, কারণ ওয়ার্কিং আওয়ারের মিনিটে নিলাম, এই অ্যাভেলেবেল মিনিট চলে আসলো। যদি আমি ওটা একটা লাইন হিসেবে ধরি, একটা লাইন যদি আমার 50 জন থাকে, 50 ইন্টু 60 ইন্টু ওয়ার্কিং আওয়ার আমার 10 ইন্টু মিনিটে নিলাম 60, দেন ম্যান পাওয়ার আমার 50, অর্থাৎ একই ফর্মুলাতে আমি হচ্ছে আমার একটা লাইনের টোটাল অ্যাভেলেবেল মিনিট বের করতে পারি, একই ফর্মুলাতে আমি একটা ফ্যাক্টরি টোটাল ফ্লোরের অ্যাভেলেবেল মিনিটটাও বের করতে পারি, যতজন ম্যান পাওয়ার থাকবে। আবার একই ফর্মুলাতে আমি একজন মানুষের এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারি, সেটা কী হবে, ম্যান পাওয়ার 1 হবে। তবে একজন মানুষ কত কোয়ান্টিটি দিতেছে, এসএমবি তো আমার ওইটাই যে এক পিসে কত করা উচিত, এক পিস করতে কত সময় লাগা উচিত, আর হচ্ছে ওই একজন মানুষ ঠিক কত কোয়ান্টিটি আমার দিচ্ছে, ওয়ার্কিং আওয়ার আমার 10, ম্যান পাওয়ার জায়গা 1 আসবে, একই ফর্মুলা, জাস্ট খালি জিনিসগুলো চিন্তার বিষয়, বারবার একটা ফর্মুলা বুঝতে পারার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে আমি এফিসিয়েন্সি বের করতে পারি। তো এরকম আমি একটা বেসিক ম্যাথ দিছি, আশা করি এই বেসিক ম্যাথটা আপনারা করবেন, করে আমাকে অ্যান্সারটা জানাবেন পারবেন। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, আমি বলতে একটু পড়ে দিচ্ছি আর কি। ডিটারমাইন দ্য এফিসিয়েন্সি বের করতে বলতেছে, ওয়ার দ্য ডেইলি প্রোডাকশন কোয়ান্টিটি 1600 পিস ডেইলি প্রোডাকশন কোয়ান্টিটি হচ্ছে, হোয়ার 60 ম্যান পাওয়ার ইজ ইউজড, এখানে 60 জন ম্যান পাওয়ার ইউজ করা হচ্ছে, অ্যান্ড দ্য এসএমবি অফ দিস স্টাইল ইজ 16, এবং ওইটা এসএমবিও কত 16, অর্থাৎ 16 মিনিট আমার এসএমবি যেটা লাগা উচিত, ঠিক আছে। তো এর ক্ষেত্রে এফিসিয়েন্সিটা বের করবো, আশা করি এটা পারবেন। এটাই আমাদের বেসিক নর্মালি জিনিস, যেটা হচ্ছে আমরা ডেইলি মর্নিংয়ে বা ফার্স্ট আওয়ারে নর্মালি করে থাকি, যে এত এফিসিয়েন্সি এগেস্টে কত পিস টার্গেট দেওয়া উচিত, আমরা হচ্ছে একটা এফিসিয়েন্সি নর্মালি হচ্ছে ধরে নিই, ওটা নিয়ে আমরা আলোচনা করবো কীভাবে কী ধরা হয়। আরেকটা হচ্ছে আমরা এত পিস অ্যাচিভ করতে হইলে আমার কত পার্সেন্ট এফিসিয়েন্সি লাগবে। সাপোজ আমার হচ্ছে আজকে ক্লোজিং করতে হবে, তো আমার 16 পিস বাকি আছে, 16 পিস যদি আমি কমপ্লিট করতে চাই আজকে 10 ঘন্টার মধ্যে, বা ওয়ার্কিং আওয়ার নর্মালি 10 ঘন্টা কনসিডার করা 10 ঘন্টার মধ্যে, তাহলে হচ্ছে আমার এফিসিয়েন্সি কত লাগবে, আমি এটা ক্যালকুলেট করলাম, এরকম ক্ষেত্রে করা যায়। নেক্সটে এই সেশন এই জায়গায় শেষ হবে, নেক্সটে আরও কিছু অ্যাডভান্স করবো। সাপোজ হচ্ছে আমার এরকম 10 ঘন্টা ওয়ার্কিং আওয়ারে কেউ 8 ঘন্টা ডিউটি করলো, 2 ঘন্টা আগে চলে গেল, আবার কেউ 5 ঘন্টা ডিউটি করলো, মেডিকেল লিভ নিয়ে 5 ঘন্টা আগে চলে গেল, তো সেইগুলির ক্ষেত্রে আমি কীভাবে ম্যানেজ করবো, আমার এফিসিয়েন্সি কীভাবে ম্যানেজ করবো, আর প্রোডাকশন কোয়ান্টিটি কত আমার হইতে পারে, এগুলি হচ্ছে নেক্সট
ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। আজকে এখানে শেষ, এটার অ্যান্সার আপনারা জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।